This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভাইস প্রিন্সিপালের ভূমিকায় ক্ষুব্ধ ক্যালকাটা ইউনিভার্সিটির উপাচার্য। কসবা ল কলেজে কলকাতা বিশ্ববিদ্যালয় তদন্তকারী দল একগুচ্ছ প্রশ্ন করা হবে ভাইস প্রিন্সিপালকে, খবর সূত্র মারফত। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে? কারণ প্রথম দিন থেকেই আমরা দেখেছিলাম এই ভাইস প্রিন্সিপাল তিনি প্রথমে একটা মন্তব্য করছেন, তারপর তিনি সেই মন্তব্য আবার ঘুরিয়ে দিচ্ছেন, অর্থাৎ প্রথম থেকেই উনি পরস্পর বিরোধী মন্তব্য করে চলেছেন। দেখো, তোমাকে প্রথমে বলে দিই, ভাইস প্রিন্সিপালের ভূমিকায় কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় বিরক্ত এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত তিনি কিন্তু এটা প্রকাশ করেছেন এবং একগুচ্ছ প্রশ্নাবলী রয়েছে। সেই প্রশ্ন নিয়ে ইতিমধ্যেই কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে তদন্তকারী দল সেই দল পৌঁছে গেছে সাউথ ক্যালকাটা ল কলেজে। তুমি আমার ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছ একেবারে মুখোমুখি বসেছেন ভাইস প্রিন্সিপাল এবং তার সামনে চারজন প্রতিনিধি ইতিমধ্যে এসছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। যে প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন লয়ের ডিন জে.কে দাস, তার সঙ্গে সঙ্গে রয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কমার্সের হেড এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আধিকারিকরা। মোট 5 জন আধিকারিকের মুখোমুখি হয়েছেন ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়। তুমি দেখতে পাচ্ছ তাকে কার্যত বলা চলে একগুচ্ছ প্রশ্নাবলী নিয়ে আসা হয়েছে, 10টিরও বেশি প্রশ্ন রয়েছে এবং তার তথ্য নেওয়া হচ্ছে, বয়ান নেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে একাধিক অসঙ্গতি তার বক্তব্যে ধরা পড়েছে, যেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত ব্যক্ত করেছেন যে ঘটনা ঘটার 40 ঘন্টা পরে কি করে জানতে পারলেন ভাইস প্রিন্সিপাল? তাহলে কি তার একেবারেই কলেজের সঙ্গে কোনো সম্পর্ক নেই? তাহলে কি তিনি ইচ্ছে করে মিথ্যে কথা বলছেন? একাধিক প্রশ্ন উঠেছে এবং তার ভূমিকা নিয়েই কিন্তু প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে বেশ কয়েকটি প্রশ্ন করা হচ্ছে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসন্ধানকারী দল, তুমি দেখতে পাচ্ছ সরাসরি এক্সক্লুসিভ ছবি আমাদের, যেখানে একেবারে সরাসরি সেই ছবি সুমন আমরা তুলে ধরছি TV9 বাংলার দর্শকদের জন্য, এক্সক্লুসিভ সেই ছবি। দেখুন, ভাইস প্রিন্সিপাল তিনি তদন্তকারী দল, কলকাতা বিশ্ববিদ্যালয় তদন্তকারী দলের যে সদস্যরা তাদের মুখোমুখি হয়েছেন, তাকে বেশ কিছু একগুচ্ছ প্রশ্ন করা হয়েছে এবং তার যে বয়ান বা তার যে ভার্সন সেটা এখন লিপিবদ্ধ করা হচ্ছে। দেখুন সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ TV9 বাংলায়। সুমন, ধন্যবাদ, নজর রাখো। কসবা আইন কলেজে মনোজিতের জেঠু বিধায়ক অশোক দেবী, কলেজের অনুষ্ঠানে অশোক দেবকে জেঠু সম্বোধন মনোজিতের, সেই ভিডিও একবার তুলে ধরি আপনাদের সামনে। দেখুন, আমরা জেঠু কাকে কিছু একটু বলার জন্য অনুরোধ করছি। তৃণমূলের যে বিধায়ক অশোক দেব বাবু, আপনি জানতেন না এই ঘটনা তো আজকের নয়। এই যে মনোজিৎ, যাকে আপনি পিছনের দরজা দিয়ে ঢুকিয়েছেন, হ্যাঁ, আমাদের কাছে খুব স্যাঙ্গুইন খবর, আপনি পিছনের দরজা দিয়ে এরকম 3টে ছেলেকে আরও ঢুকিয়েছেন। ভাইস প্রিন্সিপাল তাকে জানিয়েছে, যখন 26 তারিখে সে জানতে পারে যে 25 তারিখে এই ঘটনা ঘটেছে, ভাইস প্রিন্সিপাল মিসেস নয়না চ্যাটার্জি যখন অশোকদেব বাবুকে ফোন করেন, অশোকদেব বাবু বলছেন আজকাল ছুটি রয়েছে, সোমবার দিন দেখব। একটা গণধর্ষণ হয়েছে, যে গভর্নিং বডির চেয়ারম্যান উনি, সেই মেয়েটির একটা গণধর্ষণ কেস শোনার পর তিনি বলছেন আজকাল ছুটি রয়েছে, সোমবার আমি দেখব। এখান থেকে বুঝতে পারেন যে এই সরকার, তাদের কি অ্যাকাউন্টেবিলিটি রয়েছে মানুষের প্রতি। আপনি কি চিনতেন অশোকদা এই ছেলেটাকে? চিনে না চিনে অনেকে তো আমার কাছে যায়, অনেকে তো আমার কাছে যায় কথা বলে, এবং চিনা 2 রকম আছে। একটা হচ্ছে যে আমি চিনি আর খুব মানে ঘনিষ্ঠ, কি বলো, গৌরবভাবে চিনি। ও তো কলেজে পড়তো, সেই সময় চেনাশোনা। বলছি ওর নাকি যে চাকরিটা হয়েছে সেটাও এই মতো মিটিং করার, আমাদের ডেইলি বেসিস 2-3টে ছেলে দরকার ছিল, যেহেতু কলেজে ছিল বলে ওকে দেওয়া হয়েছে, তার মানে এটা পার্মানেন্ট নয়। এবং চাকরিও খতম, কলেজ থেকে বহিষ্কার এবং
আমরা তার নিন্দা করি এবং কড়া ব্যবস্থা চাই। সরকার সর্ব সাহায্য করবে, কর্তৃপক্ষ সর্ব সাহায্য করবে তদন্তের জন্য।